দুটো দিন বেশ ভালোই কাটিয়ে এলাম পাণ্ডবেশ্বরী লোকনাথ বাবার পুজোটাতে। আর তারপর আবার বাড়িতে ফিরে এসেছি। আর ওখানে বেশ সবার সাথে সময়গুলো খুব ভালো কাটছিল। আর বাড়িতে আসার পর একটু মনটা খারাপই লাগছে। দেখবেন সবাই মিলে একসাথে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে। আর বনিকে তো বাড়িতেই রেখে গেছিলাম, তো সেজন্য ওর জন্য একটু মনটা খুব খারাপ লাগছিল। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার কাছেই রেখে গেছিলাম। ও বনিকে খুবই ভালোবাসে আর বনির খুব যত্নও করে। সেই কারণে কোথাও গেলে আমার অসুবিধা হয় না, আমি বাড়িতে বনিকে রেখেই যাই আর ও খুব সুন্দর করে কিন্তু দেখভাল করে নেয়। তো যাই হোক, দুটো দিন তো বেশ আরাম করেই এলাম। আর বাড়িতে এসে এই যে আবার প্রতিদিনের সেই রান্নাবান্না, একই কাজ। তো ওখানে বেশ রান্নাবান্না কিছুই করতে হচ্ছিল না, রান্নার লোক ছিল। তো রান্নার লোকই রান্না সব কিছু করে দিচ্ছিল। তো আমরা বেশ বসে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম সবাই মিলে, খুব ভালো কাটছিল সময়গুলো। তো যাই হোক, আজকে একটু বানাচ্ছি ফ্রাইড রাইস আর মটর পনির। দিশার আবদার যে একটু মটর পনির রান্না করো, ও আবার মটর পনিরটা খেতে খুব ভালোবাসে। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে বাসমতি চালটাকে ভিজিয়ে রাখলাম। আর তারপর এদিকে সব কিছু রেডি করে নিয়ে মটর পনিরটা বসিয়ে দিয়েছি। পনিরগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পনিরটা ভেজে নিলাম। আর তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর দিয়েছি জিরে, তেজপাতা ফোড়ন। আর ছোট করে আলু কেটেছিলাম, একটু আলু দিয়েছি। আর ফ্রোজেন মটর ছিল ফ্রিজে, সেটাও দিয়েছি। নুন দিয়ে ভালো করে আলু আর মটরটা ভাজা হতে দিলাম। এবার মিক্সির জারের মধ্যে দিয়েছি 1 চামচ রোস্টেড তিল, আদা, কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই। মশলাটা বেশ ভালো করে পেস্ট করে নিয়ে ভেজে রাখা আলু আর মটরের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক এক করে গুঁড়ো মশলা দিয়েছি। ওই জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছিলো, ভেজে রাখা পনির আর খুব সামান্য দিয়েছিলাম গরম জল। তো সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর সব শেষে দিয়ে দিয়েছি ঘি, গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি। হয়ে গেছে মটর পনির রেডি। এবার বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। তো এবার দিয়েছি এর মধ্যে ঘি আর একটু সাদা তেল কড়াইতে দিয়ে। আর তারপর দিয়েছি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ভাতটা হয়ে গেছিলো আগে থেকেই। তো বাসমতি চালের ভাত আর একটুখানি ভাজা পনির দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিলাম, একটু মিষ্টিও দিয়েছি আর সবশেষে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো একদম সিম্পলভাবেই বানিয়েছি ফ্রাইড রাইসটা। তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইস বানিয়েছি, তার সাথে মটর পনির করেছি। আর মটর পনিরটা দিশা আবার খুব খেতে ভালোবাসে। তো ওই বলল, মা আজকে আমার জন্য একটু মটর পনির রান্না করো। তো বললাম ঠিক আছে। তো আজকের রান্নাটা দিশার পছন্দেরই হয়েছে। তারপর এবার গরম গরম খাবারগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর খাবারটা খেয়ে এবার রেস্ট করব, একটু ভীষণ গরম লাগছে। তো যাই হোক, এই ছিল আমার লাঞ্চের মেনু, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের কুকিং ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে আবার